নমস্কার। আজ আমরা নতুন আরেকটা প্রিপোজিশন সেট নিয়ে এসেছি এবং আজ আমরা যে প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু আনকমন প্রিপোজিশন, কিন্তু এগুলোর ব্যবহার জানা অত্যন্ত প্রয়োজন। আমরা প্রথমেই এগুলো সম্পর্কে একটু জেনে নেব। দেখো, ফার্স্টে আছে উইথ, WITH। এর দুটো ব্যবহার আছে, সবচেয়ে বেশি ব্যবহার করা এই দুটো অর্থে। একটা হচ্ছে উইথ সঙ্গে বোঝাতে, ফর এক্সাম্পল, উই আর গোয়িং টু স্কুল উইথ আওয়ার ফ্রেন্ডস। আরেকটা ব্যবহার করা হয় উইথ বস্তু দ্বারা বা দিয়ে বোঝাতে। ফর এক্সাম্পল, দ্য বয় কিল দ্য স্নেক উইথ এ স্টিক। এখানে ছেলেটি একটি লাঠি দিয়ে সাপটিকে হত্যা করেছিল। তাহলে আমরা উইথের দুটো ব্যবহার পেলাম, একটা হচ্ছে সঙ্গে বা সাথে বোঝাতে, আর একটা হচ্ছে ব্যক্তি বা বস্তু দ্বারা বোঝাতে। আরও অনেক ব্যবহার আছে, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা এই দুটো অর্থে। নেক্সট আছে দেখো উইদাউট। এরপরে যেটা আছে দেখো উইদাউট, WITHOUT, ভেরি ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন। এই উইদাউট এর অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া। ফর এক্সাম্পল, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার অর উইদাউট অক্সিজেন। আমরা জল বা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। তাহলে এখানে উইদাউটের ব্যবহার কী অর্থে ব্যবহার করা হচ্ছে? ছাড়া বা ব্যতীত অর্থে। এরপর দেখো নেক্সট আছে উইদিন, WITHIN। এটাও খুব ইম্পর্ট্যান্ট। উইদিন কী অর্থে ব্যবহার করা হয়? এটাও দুটো অর্থে বেশি ব্যবহার করা হয়। একটা হচ্ছে ভিতরে বা মধ্যে অর্থে, যেমন ফর এক্সাম্পল, দে আর টকিং লাউডলি উইদিন দ্য রুম। তারা কক্ষের মধ্যে উচ্চস্বরে চিৎকার করছে। তাহলে এখানে কি একটা পেলাম, কি উইদিন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, কোনো একটা স্পেসের মধ্যে। আরেকটা হচ্ছে কি, আরেকটা ব্যবহার আছে উইদিন সীমার মধ্যে অর্থে, সীমার অর্থে। ফর এক্সাম্পল, উই উইল ডু এভরিথিং উইদিন আওয়ার মিনস। অর্থাৎ আমাদের ক্ষমতা বা সামর্থ্যের মধ্যে আমরা সমস্ত কিছু করব। তাহলে এখানে নির্দিষ্ট একটা সীমানার মধ্যে বোঝাতেও উইদিন ব্যবহার করা হয়। ঠিক আছে। এরপরে নেক্সট দেখো যেটা আছে, সেটা হচ্ছে অ্যাবাউট। এটাও খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। এটা কী অর্থে ব্যবহার করা হয়? অ্যাবাউট ব্যবহার করা হয় সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা কী অর্থে? সম্পর্কে বা সম্বন্ধে বোঝাতে, কোনো বিষয় সম্পর্কে। যেমন ট্রাই টু রাইট সামথিং অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগোর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু লেখার চেষ্টা করো। এছাড়াও আমরা অ্যাবাউটের অনেক ব্যবহার আছে। এছাড়াও আমরা অ্যাবাউট মানে কী অর্থে ব্যবহার করি? এছাড়াও আমরা ব্যবহার করি অ্যাবাউট প্রায় বোঝাতে, অ্যাবাউট প্রায় অর্থে। ফর এক্সাম্পল, হি ইজ অ্যাবাউট 40। তার বয়স প্রায় 40 বছর। এটাও খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। প্রায় অর্থে অর্থাৎ অলমোস্ট অর্থে, ইন দ্য সেন্স অফ অলমোস্ট, প্রায় অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করে থাকি। এছাড়াও অ্যাবাউট ব্যবহার করা এখানে ওখানে বা আশেপাশে। দ্য চিলড্রেন আর প্লেয়িং অ্যাবাউট দ্য হাউস। শিশুরা বাড়ির এখানে ওখানে খেলছে। তাহলে এটা কী অর্থে ব্যবহার করা হচ্ছে? অ্যাবাউট। এখানে অ্যাবাউট মানে হচ্ছে এখানে ওখানে বা আশেপাশে। নেক্সট আছে দেখো ওভার। এই ওভারটাও খুব ইম্পর্ট্যান্ট। ওভার সবচেয়ে বেশি ব্যবহার করি দুটো অর্থে। একটা হচ্ছে ওভার, অনেকগুলো আছে, তার মধ্যে বেশি ব্যবহার করি আমরা 2-3টে অর্থে। ওভার হচ্ছে কোনো কিছুর উপরে গতিশীল বোঝাবে, কিন্তু অনেক উপরে নয়। ফর এক্সাম্পল, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আস। পাখাটি আমাদের উপরে উঠছে, আমাদের উপর ঘুরছে। তাহলে পাখাটি দেখো মুভিং, পাখাটি ঘুরছে আমাদের উপরে, মানে আমাদের মাথার উপরে বা আমাদের উপরে। তাহলে কোনো কিছুর উপরে গতিশীল বোঝাতে, এবং সেটা অনেক উপরে নয়, কিন্তু সেই অর্থে আমরা ওভার ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল নিলে আরও ভালো ক্লিয়ার আসবে আইডিয়াটা। দেখো, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার আওয়ার হেডস। পাখিরা আমাদের মাথার উপর উড়ছে। তাহলে এখানেও দেখো অনেক উপরে নয়, কিন্তু গতিশীল, মুভমেন্ট একটা আছে, তাই তো? যে জিনিসগুলোর কথা বলছি আমরা, পাখিরা আকাশে উড়ছে, ফ্যানটি ঘুরছে, এদের মধ্যে একটা মুভমেন্ট আছে। মুভমেন্ট মানে একটা গতি আছে। তাহলে এই অর্থে কিন্তু কী ব্যবহার করা হচ্ছে? ওভার ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে।
এছাড়াও আমরা কী অর্থে ওভার ব্যবহার করে থাকি, এছাড়াও আরেকটা খুব ইম্পর্ট্যান্ট অর্থ মানে মনে রাখবে, ওভার আমরা কোনো কিছু জায়গা জুড়ে বোঝাতে, ব্যাপ্তি বা জুড়ে বোঝাতে আমরা ওভার ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, COVID-19 has been spread all over the world. COVID-19 সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে, তাহলে এখানে জুড়ে বোঝাতেও আমরা ওভার ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আছে এবাব, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এবাব, ABOV, এটা কী অর্থে ব্যবহার করা হয়? এবাব, এবাব হচ্ছে অনেক উপরে, কোনো একটা বস্তুর কথা বলা হবে, সেটা অনেক উপরে এবং সেটা ধরাছোঁয়ার বাইরে হবে এবং সেটা কিন্তু গতিশীল হবে না, সেক্ষেত্রে আমরা এবাব ব্যবহার করব। ঠিক আছে, অনেক উপরে, গতিশীল কিন্তু হবে না, গতিশীল নয় এবং সেটা ধরাছোঁয়ার বাইরে বোঝাতে আমরা এবাব ব্যবহার করে থাকব। ফর এক্সাম্পল, দ্য সান ইজ শাইনিং এবাব আস অর এবাব দ্য রক্স, পাহাড়ের উপরে বা আমাদের উপরে সূর্য কিরণ দিচ্ছে বা আলো দিচ্ছে, তাহলে এখানে দেখো সূর্য অনেক উপরে, ঠিক আছে, ধরাছোঁয়ার বাইরে এবং সেটা স্থির, সেক্ষেত্রে আমরা এবাব ব্যবহার করব। নেক্সট আছে দেখো, আরেকটা অর্থে ব্যবহার করা হয় এবাব, আরেকটা অর্থে আমরা এবাব ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে বেশি অর্থে, বেশি অর্থে বা অতিরিক্ত অর্থে আমরা এবাব ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, হি উইল বি এবাব 80, তার বয়স হবে তার বয়স হবে 80 বছরের বেশি। এবাব 80 মানে হচ্ছে ওভার 80 অর্থে, ঠিক আছে, 80 বেশি। নেক্সট আছে দেখো, নেক্সট আছে অ্যালং, ALONG, এটাও খুব ইম্পর্ট্যান্ট, ALONG, অ্যালং। আমরা অ্যালং কখন ব্যবহার করি? একই দিকে বরাবর অর্থে, অর্থাৎ একটা ছেলে, যেমন একটা ছেলে রাস্তার ডান দিক বরাবর হাঁটছে, নদীর তীর বরাবর হাঁটছে, এইসব অর্থে আমরা কিন্তু অ্যালং ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, অ্যালং প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য গার্ল ইজ মুভিং অ্যালং দ্য শোর, SHOR, শোর মানে তীর, অর দে আর মুভিং অ্যালং দ্য রোড, তারা রাস্তা বরাবর হাঁটছে, মানে রাস্তার যে কোনো একটা দিকে হাঁটছে, হয় বাম দিকে অথবা ডান দিকে, তাহলে একই দিক বরাবর বোঝাতে কিন্তু আমরা অ্যালং ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট আছে দেখো, নেক্সট আছে অ্যাক্রস। এই অ্যাক্রসটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু অ্যাক্রসটা ঠিক অ্যালংয়ের অপোজিট। অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়িভাবে, ঠিক আছে, অর্থাৎ কেউ যদি রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে যায়, অর্থাৎ রাস্তাটা ক্রস করে ডান দিক থেকে বাঁ দিক, তখন আমরা অ্যাক্রস ব্যবহার করব। দ্য বয় ইজ গোয়িং অ্যাক্রস দ্য রোড, অথবা আরেকটা, ফর এক্সাম্পল, আরেকটা উদাহরণ বলা যেতে পারে, দে আর সুইমিং অ্যাক্রস দ্য রিভার অর অ্যাক্রস দ্য পন্ড, অর্থাৎ তারা নদীর বা পুকুরে এক ঘাট থেকে আরেক ঘাটের দিকে সাঁতার কাটছে, তাহলে এটা কিন্তু অ্যাক্রস মানে আড়াআড়িভাবে, ঠিক আছে, একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তের দিকে। নেক্সট আছে দেখো বিহাইন্ড, এটাও খুব ইম্পর্ট্যান্ট। বিহাইন্ড আমরা কী অর্থে ব্যবহার করি? পিছনে বা আড়ালে অর্থে আমরা বিহাইন্ড ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য ডগ ইজ মুভিং বিহাইন্ড ইটস মাস্টার, কুকুরটি তার প্রভুর পিছন পিছন যাচ্ছে। অথবা আরেকটা এক্সাম্পল আমরা বলতে পারি, সেটা হচ্ছে যেমন আরেকটা এক্সাম্পল আমরা বলতে পারি, দ্য বেবি ইজ হাইডিং ইটসেলফ বিহাইন্ড দ্য ডোর, শিশুটি দরজার আড়ালে নিজেকে লুকোচ্ছে। এরপরে আছে দেখো, নেক্সট আছে আপ, এটাও খুব ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব, আপ, ঠিক আছে, এটা সাধারণত একটা অর্থে বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ আপওয়ার্ডস মুভমেন্ট অর্থে, ঠিক আছে। আপওয়ার্ডস মুভমেন্ট মানে হচ্ছে কোনো কিছু যদি উপরের দিকে ওঠা বা যাওয়া বোঝায়, সেক্ষেত্রে আমরা আপটা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য মাঙ্কি ইজ ক্লাইম্বিং আপ দ্য ট্রি, বাঁদরটি গাছের উপর চাপছে। অর্থাৎ এখানে দেখো আপওয়ার্ড মানে একটা উপরের দিকে বোঝাচ্ছে, আপওয়ার্ডস মুভমেন্ট বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা অর্থাৎ উপরের দিকে গতিশীল কোনো কিছু যাওয়া বোঝাতে আমরা আপটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। ক্লাইম আপ মানে উপরের দিকে ওঠা।
এরপরে আছে দেখো ডাউন, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এরপরে যেটা আছে ডাউন, ডাউনটা ঠিক আপের অপোজিট। ডাউন মানে হচ্ছে নিচে, আপ যেমন হচ্ছে উপরে, ডাউন মানে কিন্তু নিচে, অর্থাৎ ডাউনওয়ার্ডস মুভমেন্ট, অর্থাৎ নিচের দিকে গতিশীল কোনো কিছু বোঝাতে আমরা ডাউন প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। যেমন দে আর মুভিং ডাউন দ্য হিল, তারা পাহাড়ের নিচ দিয়ে নেমে আসছে। তাহলে এখানে পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছে, অর্থাৎ ডাউনওয়ার্ডস মুভমেন্ট বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ডাউনটা ব্যবহার করে থাকি। এরপরে আমরা চলে যাব, টোটাল 20টা প্র্যাকটিস সেট আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা এই যে প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ফার্স্টে আছে দেখো, দ্য বয় ইজ ক্লাইম্বিং ড্যাশ দ্য লেডার, শিশুটি চাপছে সিঁড়িকাঠের উপরে। তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, ক্লাইম্বিং ড্যাশ দ্য লেডার, এটা হবে ক্লাইম্বিং আপ দ্য লেডার। দেখো সিঁড়িকাঠের উপরে চাপছে মানে উপরের দিকে একটা যাচ্ছে বোঝাচ্ছে, আপওয়ার্ডস মুভমেন্ট বোঝাচ্ছে, তার জন্য আপ হবে, ঠিক আছে। তাহলে এটা আনসার কি হবে, এটা আনসার হবে আপ। নেক্সট আছে দেখো, উই ক্যান নট লিভ ড্যাশ অক্সিজেন, আমরা বাঁচতে পারি না ড্যাশ অক্সিজেন, কি হবে, এটা হবে উইথ আউট। উইথআউট মানে ছাড়া, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, ঠিক আছে, এটা হবে উইথআউট, ঠিক আছে। উইথআউট। এরপরে আছেন দেখো নেক্সট, কোভিড-19 ইজ গ্র্যাজুয়ালি স্প্রেডিং অল ড্যাশ দ্য কান্ট্রি, কোভিড-19 ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে অল ড্যাশ দ্য কান্ট্রি, কী হবে, অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে। তাহলে এখানে ওভারটা কী অর্থে ব্যবহার করা হচ্ছে, জুড়ে, সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে, তাহলে এটা হবে ওভার, ঠিক আছে, এটা হবে ওভার। নেক্সট আছে দেখো, দ্য গার্ল ইজ সুইমিং ড্যাশ দ্য রিভার, মেয়েটি সাঁতার কাটছে ড্যাশ দ্য রিভার, একটু আগে আলোচনা করলাম, এটা কী হবে, এটা হবে অ্যাক্রস দ্য রিভার, এটা হবে অ্যাক্রস দ্য রিভার, ACROSS, অ্যাক্রস দ্য রিভার। নেক্সট আছে দেখো, পরে আছে দেখো, দ্য ওল্ড ম্যান ইজ স্লোলি মুভিং ড্যাশ দ্য রোড, বৃদ্ধ লোকটি আস্তে আস্তে হাঁটছে, এখানে মুভিং মিনস হচ্ছে ওয়াকিং। দ্য ওল্ড ম্যান ইজ স্লোলি ওয়াকিং ড্যাশ দ্য রোড, কী হবে, এটা হবে অ্যালং দ্য রোড, ঠিক আছে, অ্যালং দ্য রোড, এখানে কিন্তু অ্যালং বসবে, ALONG, ঠিক আছে, অ্যালং দ্য রোড, ALONG, অ্যালং দ্য রোড। মনে রাখবে আমরা এক্ষেত্রে কিন্তু অন দ্য রোডও ব্যবহার করতে পারি, কিন্তু এখানে যেহেতু অন নেই সেহেতু এখানে আমরা অ্যালং ব্যবহার করব। নেক্সট আছে দেখো, দ্য লিটিল চাইল্ড হিড হিমসেলফ ড্যাশ দ্য ডোর, ছোট্ট শিশুটি নিজেকে লুকিয়েছিল ড্যাশ দ্য ডোর, একটু আগে আলোচনা করেছি, কী হবে, বিহাইন্ড দ্য ডোর হবে, তাই তো, বিহাইন্ড দ্য ডোর মানে হচ্ছে দরজার আড়ালে, এটা হবে বিহাইন্ড, BEHIND, ঠিক আছে, বিহাইন্ড দ্য ডোর। নেক্সট আছে দেখো, দ্য স্টুডেন্টস আর টকিং অ্যালাউড ড্যাশ দ্য ক্লাসরুম, এটাও খুব ইম্পর্ট্যান্ট, কী হবে, একটু আগে আলোচনা হয়েছে, ড্যাশ দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা উচ্চস্বরে চিৎকার করছে ড্যাশ দ্য ক্লাসরুম, এটা হবে উইদিন, WITHIN, এটা হবে উইদিন, উইদিন মানে হচ্ছে মধ্যে, ঠিক আছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা ক্লাসের মধ্যে উচ্চস্বরে চিৎকার করছে। এরপরে আছে দেখো, পরেরটা খুব ইম্পর্ট্যান্ট, নেভার কোয়ারেল ড্যাশ ইওর নেইবার্স, নেইবার্স মানে প্রতিবেশী, কখনোই তোমার প্রতিবেশীদের ড্যাশ ঝগড়া করো না, কী হবে, সঙ্গে ঝগড়া করো না, তাহলে কী হবে, উইথ হবে, WITH, ঠিক আছে, উইথ মানে হচ্ছে সঙ্গে, তাহলে এটা হবে WITH, উইথ। নেক্সট আছে দেখো, দ্য পুয়ার লিটিল বেবি হ্যাজ নো আইডিয়া ড্যাশ ডেথ, এটাও খুব ইম্পর্ট্যান্ট, বা বেচারা ছোট্ট শিশুটির কোনো ধারণা নেই ড্যাশ ডেথ, কী হবে, এটা হবে অ্যাবাউট ডেথ। অ্যাবাউট কেন, কী অর্থে ব্যবহার করা হচ্ছে অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে, মৃত্যু সম্পর্কে ছোট্ট শিশুটির কোনো ধারণা নেই। এর পরেরটা দেখো, দে র্যান ড্যাশ দ্য স্টেয়ার্স টু মিট দেয়ার মাদার, এটাও খুব ইম্পর্ট্যান্ট, দে র্যান ড্যাশ দ্য স্টেয়ার্স টু মিট দেয়ার মাদার, তারা দৌড়ে
সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো তাদের মায়ের সঙ্গে দেখা করতে। কী হবে এটা? র্যান ডাউন দ্য স্টেয়ার্স হবে, নিচের দিকে বোঝাচ্ছে, অর্থাৎ ডাউনওয়ার্ডস মুভমেন্ট। তাহলে এটা হবে 11 নম্বরটা হবে ডাউন, DOWN, ডাউন মানে নিচ, সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নেক্সট আছে দেখো, দ্য ডগ ইজ রানিং ড্যাশ ইটস মাস্টার। কী হবে? দ্য ডগ ইজ রানিং ড্যাশ ইটস মাস্টার, এটা হবে বিহাইন্ড ইটস মাস্টার, অর্থাৎ তার প্রভুর পিছন পিছন কুকুরটি দৌড়াচ্ছে, এটা হবে বিহাইন্ড। ঠিক আছে, BEHIND, বিহাইন্ড। নেক্সট আছে দেখো, ডু ইউ ওয়ান্ট টু প্লে ড্যাশ মি। এটাও খুব সহজ, তুমি কি খেলতে চাও ড্যাশ মি, কী হবে? এটা হবে উইথ মি, আমার সঙ্গে, তুমি কি আমার সঙ্গে খেলতে চাও। ঠিক আছে, WITH, উইথ। নেক্সট আছে দেখো, এ গার্ল ড্যাশ লার্জ আইস ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। খুব ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী হবে? এ গার্ল ড্যাশ লার্জ আইস ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, এটা হবে উইথ। এখানে দেখো কী অর্থে উইথ ব্যবহার করা হচ্ছে, একটি মেয়ে যার চোখ দুটি বড় বড়, সে দাঁড়িয়ে আছে দরজার কাছে, তাহলে এটা হবে উইথ। এইখানে কী অর্থে ব্যবহার করা হচ্ছে? হ্যাভিং অর্থে ব্যবহার করা হচ্ছে, গার্ল হ্যাভিং লার্জ আইস। ঠিক আছে, অর্থাৎ থাকা বোঝাতে, কোনো কিছু অধিকারে থাকা বোঝাতে, সে অর্থে আমরা উইথটা এখানে ব্যবহার করছি। ঠিক আছে, নেক্সট আছে দেখো, দোজ বয়েজ হু আর -12 ক্যান পার্টিসিপেট ইন দ্য ডিবেট কম্পিটিশন। দোজ বয়েজ হু আর -12 ক্যান পার্টিসিপেট ইন দ্য ডিবেট কম্পিটিশন, সেই সব ছেলেরা যারা হয় -12 তারা অংশগ্রহণ করতে পারে এই ডিবেট কম্পিটিশন, অর্থাৎ বিতর্ক প্রতিযোগিতাতে। এটা কি হবে? এটা হবে এবাব। ঠিক আছে, এটা হবে এবাব 12। ঠিক আছে, এটা এবাব 12। ঠিক আছে, ABOV, এবাব, অর্থাৎ 12 বছরের উপরে যাদের বয়স, সেই সকল ছেলেরাই ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে। নেক্সট আছে দেখো, দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি ড্যাশ আস। এটা একটু আগেই আলোচনা হয়েছে, এটা কি হবে? দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি এবাব আস, অনেক উপরে, ধরাছোঁয়ার বাইরে বোঝাতে, এবং স্থির বা গতি, স্থির অর্থে এবাবটা বসছে, অনেক উপরে, সূর্য আমাদের মাথার উপরে কিরণ দিচ্ছে বা আলো দিচ্ছে। ঠিক আছে, নেক্সট আছে দেখো, দ্য ফ্যান ইজ মুভিং ফাস্ট ড্যাশ আওয়ার হেডস। দ্রুত ফ্যানটি ঘুরছে ড্যাশ আওয়ার হেডস, একটু আগে আলোচনা হয়েছে, এটা কী হবে? এটা হবে ওভার আওয়ার হেডস, আমাদের মাথার উপরে, বেশি উপরে নয় কিন্তু গতিশীল অর্থে, ওভার আওয়ার হেডস। নেক্সট আছে দেখো, রাইট সামথিং ড্যাশ ইয়োর সেলফ। এটাও খুব ইম্পর্ট্যান্ট, কী হবে? রাইট সামথিং ড্যাশ কিছু লিখো ড্যাশ ইয়োর সেলফ, এটা হবে অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে কিছু লিখো, অ্যাবাউট সম্পর্কে বোঝাতে বা সম্বন্ধে, অ্যাবাউট ইয়োর সেলফ, নিজের সম্পর্কে কিছু লিখো। নেক্সট আছে দেখো, সি ইজ ড্যাশ 40 years old, তার বয়স ড্যাশ 40 years old, কী হবে? এটা হবে সি ইজ ওভার 40 years old, তার বয়স 40 বছরের বেশি। ঠিক আছে, ওভার বা এবাব আমরা দুটোই ব্যবহার করি। ঠিক আছে, সি ইজ ওভার 40 years old বা সি ইজ এবাব 40 years old। ঠিক আছে, নেক্সট আছে দেখো, এরপরে আছে দেখো, এটা হবে এবাব। ঠিক আছে, সি ইজ এবাব 40 years old। নেক্সট আছে দেখো, দ্য চাইল্ড থিঙ্কস দ্যাট দ্য সান ইজ ড্যাশ ইটস রিচ। এটাও খুব ইম্পর্ট্যান্ট, শিশুটি ভাবে যে সূর্যটি হয় ড্যাশ ইটস রিচ। রিচ মানে, এখানে কিন্তু রিচ মানে পৌঁছানো নয়, এখানে রিচ শব্দের অর্থ হচ্ছে নাগাল, তার নাগালের ড্যাশ, কী হবে? এটা হবে খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হবে দ্য সান ইজ উইদিন ইটস রিচ। উইদিন মানে মধ্যে। ঠিক আছে, সূর্যটি তার নাগালের মধ্যে, মানে সে সূর্যের কাছে পৌঁছাতে পারবে, সূর্যটা তার কাছাকাছি আছে, এখানে এটা হবে তাহলে উইদিন। ঠিক আছে, WITHIN। ঠিক আছে, নির্দিষ্ট সীমার মধ্যে বা নাগালের মধ্যে বোঝাতে, শিশুটি ভাবে যে সূর্য তার নাগালের মধ্যে। ধন্যবাদ।